স্যার আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হইলে পড়ে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা, গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা, আপনার মেয়েকে না পাইলে হয়ে যাব গুন্ডা। স্যার আমিও আপনার জন্য একটা কবিতা লিখছি। তুমি বাড়ি দেখতে কে তুই শোনা। চাঁদ বাগানে মাথার উপর বাঁশ উঠেছে ওই, বাঁশগুলি সব কাটতে রাখছি ছাড় গেলে কই। আরে তোর কবিতা শুনিয়া আমার মাথায় ঘুরতেছে। আচ্ছা ভাই গুন, তুই একটা কথা কত, কি খাইলে আমি তোর মতন চিকুন হইতে পারবো? বেশি বেশি করে ব্যায়াম করবেন, ব্যায়াম করলেই আমার মতন চিকুন হয়ে যাবে। না না, ব্যায়াম করা অনেক কষ্ট। কি খাইলে চিকুন হইতে পারবো এটা কো? খাইয়াই তো বটকা হইছে, আবার খাইয়াই চিকুন হইতে চান? আচ্ছা আপেল বলতো, ছেলেরা যে নই যায় মোবাইল নিয়ে যায়, সব জায়গায় কিন্তু বউ নিয়ে যায় না কেন? কারণ মোবাইল তো ইচ্ছা করলেই সাইলেন্ট মোডে রাখা যায়। আচ্ছা বাদ দে। এই লাও তুই কত, আমি মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চাই, কম সময়ের মধ্যে কিভাবে মোবাইল দিয়ে আমি টাকা ইনকাম করব বলতো? আপনি যদি কম সময়ের মধ্যে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান তাহলে বেশি কিছু করার দরকার নাই, মোবাইল দিয়ে আপনি বিক্রি করে দেন। আচ্ছা কমলা তুই বলতো, একটা ট্রেন যদি ঘন্টায় 50 কিলোমিটার যা তাহলে আমার বয়স কত? স্যার আপনার বয়স 40 বছর। ও ইয়েস ইয়েস, কিভাবে জানলে এটা? আমাদের এলাকায় একটা আদা পাগল আছে, তার বয়স 20 বছর, আর আপনি তো পুরাই পাগল। আচ্ছা লাও তুই কত, এই বিদ্যুৎ কারেন্ট কার সম্পত্তি? বিদ্যুৎ আমার মামার সম্পত্তি। মামার বাড়ির আবদার পেয়েছিস? বিদ্যুৎ তোর মামার বাড়ির সম্পত্তি হলো কিভাবে? এমনি স্যার, কারণ যখনই বিদ্যুৎ চলে যায় আমার বাবা বলে শালার বিদ্যুৎ আবার চলে গেল। হ্যালো, তোর ভাইয়ের নাম কি? মফিজ। নামের আগে যে জনাব মিস্টার লাগাইতো এটা জানোস না হনো? আচ্ছা আজকে সকালে কি দিয়ে ভাত খাইছস? জনাব মাছ দিয়ে। কি বললি? খাবারের আগে ওকে জনাব লাগাইতো, এটা তোরে কোন গাদা বলছে? জনাব আপনি স্যার। স্যার এবার আমাকে ফেল করে দিবেন প্লিজ। কেন ফেল করতে চাস কেন? স্যার বাবা বলছে এবার ফেল করলে লেখাপড়া বন্ধ করাই দিবে, এই সুযোগটা স্যার হাতছাড়া করতে চাই না। আচ্ছা আলু বলতো, শিক্ষকের স্থান কোথায়? কেন স্যার? আমার পিছনে। হাই বেয়াদব, শিক্ষকরা সম্মান করে শিখস নাই? তোর দ্বারা কিচ্ছু হইতো না। কেন স্যার? আমার বাবা তো প্রায় সময় বলে থাকে তোর পিছনে অত মাস্টার লাগাইলাম ততদিন ফাঁস করতে পারলি না। আচ্ছা ভাইকুন বলতো, ভালোবাসার আবিষ্কারক কে? চায়না কোম্পানি। কিভাবে? স্যার এটার গ্যারান্টিও নাই, কোয়ালিটিও নাই, টিকলে সারা জীবন, না টিকলে 2 দিনও না। সবাই মনোযোগ দিয়া শুন, গরুর দুধের মধ্যে অনেক পুষ্টিকর আছে। গরুর দুধ খাইলে বুদ্ধি বাড়ে, জ্ঞান হয়, তাই তোরা নিয়মিত ভাবে গরুর দুধ খাওয়ার চেষ্টা করবে। স্যার আপনি আমাদের ভুল জিনিস শিখাইতেছেন কেন? কি বললি হারামজাদা? আমি তোরা ভুল শিক্ষা দিতাছি? ভুল শিখাইতো স্যার? আচ্ছা গরুর দুধ খেলে যদি আসলে বুদ্ধি বাড়তো তাহলে গরুর বাছর গুলো একটা তো মহাবিজ্ঞান হয়ে যেত। আচ্ছা মরিস বলতো, একজন সাধারণ মানুষ আর একজন শিক্ষকের মাঝে পার্থক্য কি? এই তো স্যার, একজন সাধারণ মানুষ যদি ফট করে ধনী হয়ে যায় সে কিন্তু ভুলে যায় সেও একদিন গরিব মানুষ ছিল, তেমনি করে একজন শিক্ষক যদি পরীক্ষা হলে ঘাট করে সেও কিন্তু ভুলে যায় সেও একদিন ছাত্র ছিল। আচ্ছা সবাই মনোযোগ দিয়া শুন, কাল্লার থেকে কিন্তু তারা পরীক্ষা শুরু। কেউ কিন্তু নকল করিস না, একবার নকল করলে এটা বাজে অভ্যাসে পরিবর্তন হয়ে যা, বাদে সবসময় গেলে নকল করবার মনে কর। এর লিগা তোরা কেউ নকল করিস না। কই স্যার, আমি তো স্যার 4 বছর ধরে নকল করি স্যার, আমার তো কোনো অভ্যাস হইল না।